ইসরায়েলকে ১৪টি কার্গো বিমান ভর্তি অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র জার্মানি। ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলায় নড়বড়ে হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বহুল আলোচিত আয়রন ডোম এখন যেন আয়রন ছাড়া এক কাঠামো। ইরানের মিসাইল একের পর এক ছুঁয়ে ফেলেছে ইসরায়েলের মূল ভূখণ্ড। আর তাই এমন চরম সংকট থেকে বাঁচাতে এবার মাঠে নামল যুক্তরাষ্ট্র আর জার্মানি। বার্তা সংস্থা আনাদোলুর দেয়া তথ্য অনুযায়ী ইসরায়েলে এসে পৌঁছেছে ১৪টি সামরিক কার্গো বিমান, যেগুলো বহন করেছে যুদ্ধের সরঞ্জাম আর রসদ। এর পুরোটাই ইসরায়েলি সেনাদের অপারেশনাল প্রস্তুতি বাড়ানোর জন্য। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই চালান ১৩ জুন শুরু হওয়া ইরান বিরোধী অভিযানের পর গঠিত আকাশ এবং সমুদ্রপথে সরবরাহ চ্যানেলের অংশ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুধু গাজা যুদ্ধ শুরুর পর থেকেই এখন পর্যন্ত ইসরায়েলে এসেছে ৮০০টিরও বেশি সামরিক কার্গো বিমান। এই বিমানগুলো ইসরায়েলি বাহিনীর অপারেশনাল রেডিনেস জোরদার করবে। তবে কোন ধরনের অস্ত্র এসেছে তা নিয়ে কোনো পক্ষই মুখ খুলছে না। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং বার্লিন দুই দেশই এখন পর্যন্ত নীরব। ইরান ইসরায়েল যুদ্ধের মাত্র কয়েকদিনেই দুই দেশে লাশের মিছিল। ইসরায়েল বলছে ইরানি হামলায় নিহত অন্তত ২৫, আহত শতাধিক। আর ইরানের গণমাধ্যম জানাচ্ছে ইসরায়েলি হামলায় মৃত্যু ৬৩৯ জনের, আহত ১৩০০রও বেশি। বিশ্লেষকরা বলছেন ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকেই ইসরায়েল এক চিরস্থায়ী যুদ্ধাবস্থায় প্রবেশ করেছে। গাজা, লেবানন সীমান্ত, হুতি বিদ্রোহীদের হামলা, সব দিক থেকেই যেন চাপ বেরিয়ে চলেছে। এর মধ্যে ইরানের মতো আঞ্চলিক পরাশক্তির সরাসরি জড়ানো যুদ্ধ পরিস্থিতিকে এক ভয়ঙ্কর মোড়ে নিয়ে যাচ্ছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।